ব্যাংকিং সেক্টরে ভর করে ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। সপ্তাহের প্রথম কার্যদিবসে অব্যাহত রয়েছে সূচকের উত্থান। এ ধারা অব্যাহত থাকলে দীর্ঘদিনের ক্ষতি কাটিয়ে ধীরে ধীরে ওঠা সম্ভব বলে মনে করেন বিনিয়োগকারীরা। এদিকে পর্যাপ্ত যোগান থাকায় স্থিতিশীল রয়েছে ডলার বাজার। রেজা খানের রিপোর্ট। সূচকের উত্থান অব্যাহত আছে দেশের শেয়ার বাজারে। রোববার সকাল 11টায় 95 পয়েন্ট বেড়ে ডিএসইর মূল সূচক 5539-এ অবস্থান করছিল। দিনের শুরুতে মাত্র 1 ঘন্টা 10 মিনিটে 465 কোটি টাকার শেয়ার লেনদেন হয়। দিন শেষে 1500 কোটি টাকার লেনদেন হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মার্কেটকে মার্কেটের মতো করে যদি চলতে দেয়, স্বাধীন করে দেয়, মার্কেট এমনিতেই উঠবে। যারা নীতি নির্ধারক আছে তাদের পজিটিভ আচরণ করা উচিত। মূলত ব্যাংকিং সেক্টরে ভর করে ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। মাত্র 20 দিনের মধ্যে সূচক বেড়েছে 700 পয়েন্টের মতো, আর এ সময় বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে 5000 কোটি টাকার মতো। এভাবে চললে হারানো পুঁজি ফেরত পাওয়া সম্ভব বলে জানান বিনিয়োগকারীরা। মার্কেট মোটামুটি ভালো, এভাবে উঠলে তো মনে করেন সাধারণ বিনিয়োগকারী তাদের হারানো পুঁজি হয়তো ফেরত পাবে। এখন ব্যাংকগুলা দিয়া ব্যাংকিং সেক্টর দিয়া একটু মার্কেটটা আপ করে রাখছে। এদিকে স্থিতিশীল আছে ডলারের বাজার। 124 টাকা 50 পয়সায় কিনে প্রতি ডলার 125 টাকা 50 পয়সায় বিক্রি হচ্ছে। তবে ভিসা কম দেয়ায় বিদেশগামী মানুষের সংখ্যা কমে ডলার বিক্রি হ্রাস পেয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। ভিসা কম থাকার কারণে চাহিদা কম, লোকজন বাইরে যেতে পারতেছে না, তার কারণে ডলারের চাহিদা কম, এখানে দামটা স্থির আছে। মানুষ যাইতে পারতেছে না, আসতে পারতেছে না, এই ক্ষেত্রে আর কি লেনদেনটা কম। তবে অবৈধ মানি এক্সচেঞ্জের দৌরাত্ম্য বন্ধ হলে বাজার পরিস্থিতি আরও উন্নতি হবে বলেও জানান তারা। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।